আমি এই বছর টোটাল 80% জমিতে চাষ। 80% জমিতে ফুলকপি চাষ করছেন। হ্যাঁ। আসলে আমরা তো দেখি যে অনেক মানুষ আসলে ধান চাষ করে, ভুট্টা চাষ করে, আপনি ফুলকপি চাষ কেন করছেন? আসলে ধান আর ভুট্টা এই দুটো ফসল সাধারণত যে জমিগুলো লাগানো হয় সেগুলো নিচু জমি, সেই জমিগুলো ফুলকপি আবাদ খুব কম হয়। সেই ক্ষেত্রে আমার এই জমিগুলো প্রতি বছরই ফুলকপি করি। মোটামুটি একটা ধান ভুট্টার চাইতে একটু বেশি লাভের আশাই করা হয়। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। অন্যান্য দিনের মতোই আমি মোহাম্মদ মেজবাউল হক উপস্থাপনায় এবং আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে আরও একবার সবাইকে এই পরন্ত বিকেলের পক্ষ থেকে ভালোবাসা এবং শুভকামনা। বন্ধুরা, আমরা আমাদের পূর্ববর্তী ভিডিও কন্টেন্ট ফুলকপি নিয়ে আমরা আমাদের একটি ভিডিও কন্টেন্ট করেছিলাম। সেখানে নিনজা জাতীয় একটি ফুলকপির আমরা এই বাগিচাপাড়া গ্রামের মোহাম্মদ মোতাল্লেব মিয়ার যে ফুলকপি যে চাষাবাদ করেছিলেন সেই জমির কিন্তু ফুলকপি নিয়ে আপনাদেরকে আমরা দেখিয়েছি আমাদের পূর্ববর্তী ভিডিওতে। সেখানে আপনাদেরকে দেখিয়েছি আসলে কিভাবে মোতাল্লেব মিয়া বিগত 21 বছর ধরে ফুলকপি চাষ করে অধিক লাভজনকভাবে তিনি কিন্তু আর্থিকভাবে অর্থ ইনকাম করতেছেন এই ফুলকপি চাষের মধ্য দিয়ে। বন্ধুরা, আজকেও আমরা এসেছি এই বাগিচাপাড়া গ্রামে আরও এক নতুন উদ্যোক্তা মোহাম্মদ সামিউল ইসলামের এই জমিতে, যেখানে আসলে কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে আসলে ফুলকপি চাষ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি হারভেস্টিং চলতেছে, অর্থাৎ কালকে যে ফুলকপি বিক্রি করবে সম্ভবত তারই একটা পূর্ব প্রস্তুতি চলতেছে। চলুন আপনাদেরকে আমরা নিয়ে যাই আমাদের আজকের এই বাগিচাপাড়া গ্রামের উদ্যোক্তা মোহাম্মদ সামিউল ইসলামের কাছে, এবং আমাদের সাথে আছেন কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের উপদেষ্টা মোহাম্মদ রব্বানী ভাই। তিনিও আমাদেরকে আসলে এই ফুলকপি চাষের আরও কিছু নতুনত্ব আছে কিনা তিনি আমাদেরকে জানাবেন। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের সেই আজকের এই বাগিচাপাড়া গ্রামের ফুলকপি চাষ উদ্যোক্তা মোহাম্মদ সামিউল ইসলামের কাছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকের এই ফুলকপি চাষ উদ্যোক্তা বাগিচাপাড়া গ্রামের মোহাম্মদ সামিউল ইসলামের কাছে। আমরা আসলে তার কাছ থেকে জানবো তিনি আসলে আজকে কি ধরনের কাজ করছেন, আসলে এই ফুলকপির যে পাতাগুলো আছে সেগুলো আসলে কিসের জন্য কাটতেছেন এবং কি জাতীয় ফুলকপি আজকে এই জমিতে তিনি চাষ করছেন, এবং সেই সাথে আমাদের কৃষি বিষয়ক ভালো অভিজ্ঞতা আছে আমাদের কৃষি এবং কৃষক ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর। আমিও ভাইকেও আমাদের এই ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার বাসা কি এই বাগিচাপাড়া গ্রামেই? হ্যাঁ, আমার এখানেই বাগিচাপাড়া। একটু জোরে বলবেন। আমরা দেখতে পাচ্ছি আসলে বেশ কিছু জমি নিয়ে আসলে এই ফুলকপি চাষ হচ্ছে। কতটুকু জমির মধ্যে আসলে চাষ করতেছেন? আমি এই বছর টোটাল 80% জমিতে চাষ। 80% জমিতে ফুলকপি চাষ করছেন। হ্যাঁ। আসলে আমরা তো দেখি যে অনেক মানুষ আসলে ধান চাষ করে, ভুট্টা চাষ করে, আপনি ফুলকপি চাষ কেন করছেন? আসলে ধান আর ভুট্টা এই দুটো ফসল সাধারণত যে জমিগুলো লাগানো হয় সেগুলো নিচু জমি, সেই জমিগুলো ফুলকপি আবাদ খুব কম হয়। সেই ক্ষেত্রে আমার এই জমিগুলো প্রতি বছরই ফুলকপি করি। মোটামুটি একটা ধান ভুট্টার চাইতে একটু বেশি লাভের আশাই করা হয়। আমরা এই গ্রামের আরও একজন ফুলকপি চাষ উদ্যোক্তা জনাব মোহাম্মদ মোতাল্লেব মিয়া, আমরা তার সাথে আমাদের বিগত যে ভিডিও কন্টেন্ট আমরা করেছিলাম সেখানে তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে আসলে তিনি 50 শতক জমি থেকে যে ফুলকপি পায় সেখানে কিন্তু 5 বিঘা জমিতে যে পরিমাণ ধান উৎপাদন করে প্রফিট মার্জিন আসে তার থেকে কিন্তু ফুলকপিতে বেশি আসে। আসলে এটা কতটুকু কি, মানে এটা কি আসলে উনি যেটা বলছে সেটা সব বছর সম্ভব হয় না। যে বছর অধিক ফলন হয় তাহলে সেই বছরে সম্ভব এবং হয়। অধিক দাম থাকা লাগে। আপনার এই জমিতে কি জাতের ফুলকপি চাষ হচ্ছে? বর্তমানে আমার এই জমিতে যেটা আছে সেটা হচ্ছে নিনজা।
আপনি যে আজকে যে এই ফুলকপি যে আমরা দেখলাম ডালপালাগুলো ছেটাই করে দিচ্ছেন, তো এগুলো আসলে কারণ কি? এগুলোর কারণ হচ্ছে রাত 3টার দিকে আসে এখন ডালপালা কেটে না রাখলে পরবর্তীতে এই 3টায় আসে, দেখা গেল যে সকালবেলা বাজার ধরা ওটা কেটে নিয়ে যায়, একটু কষ্টসাধ্য হয়। মানে এগুলো আসলে বিক্রয় করবেন, কাজটা তার একটু, উপযুক্ত হ্যাঁ, করতেছেন আর কি। বিক্রয় করবো, এটা প্রসেসিং করতেছি আর কি। আপনারা কি এগুলো বাজারে নিয়ে যান নাকি কেউ সেখান থেকে কিনে নিয়ে যায় পাইকারি দামে? বাজারেই নিয়ে যাই, কোনোদিন হয়তো অনেক সময় নিয়ে যায় আর কি, এখান থেকে এসে পাইকারও নিয়ে যায়, কিন্তু সেটা কম। বাজারে তাহলে নিয়ে যেতে আপনার হয়। আসলে এই ফুলকপি চাষে আপনি লাভবান হচ্ছেন না, আসলে লোকসান বহন করছেন এবছর? এই বছর প্রথম দিকে দাম খুব খারাপ ছিল, সেই সুবাদে আশানুরূপ যেটা পাওয়ার কথা সেটা হয়নি। মাঝে কিছুদিন দাম ছিল, আবারও দাম কমে গেছে। সেই ক্ষেত্রে হবে, ধান ভুট্টার ইনশাল্লাহ। চাইতে একটু বেশি লাভ হবে। আচ্ছা বন্ধুরা, আমরা কথা বললাম মোহাম্মদ সামিউল ইসলামের কাছে, আজকের এই ফুলকপি চাষ উদ্যোক্তা যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তো